শোনা যায় যে রক্তদানের পরে কিছু কিছু মানুষ সাময়িক কিছুক্ষণের জন্য অসুস্থ হয়ে পড়ে। না না না, অসুস্থ কেউ হন না। অ্যাকচুয়ালি যেটা হয় আর কি, কিছু কিছু জন থাকেন রক্তদান সম্পর্কে একটা ভীতি তো থাকেই, যে আমার শরীর থেকে রক্ত নিয়ে নেওয়া হবে 350 ml, তাহলে আমার শরীরটা খারাপ করবে কিনা, এরকম নানা ধরনের দুশ্চিন্তা থাকে। এবং মেন্টাল স্ট্রেস থেকেই হয় যে একটু মাথাটা ঘুরে যেতে পারে। কিন্তু এটা একটা ব্যাপার, জল খেয়ে যদি ব্লাডটা না দেয় তাহলে একটু শরীরটা খারাপ লাগতেই পারে। তার জন্য আমরা তো অ্যালাউই করি না কাউকে জল না খেয়ে আমাদের কাছে ব্লাড দিতে এলে আমরা জল খাইয়ে নেবো আগে 350 ml জল, তারপরে 350 ml ব্লাড জল খেয়ে দিলে কিছু। অ্যাকচুয়ালি ড্রাগ কন্ট্রোলে কিছু নিয়মাবলী আছে। আমাদের যে ব্লাড ব্যাগটা থাকে সেই ব্যাগের মধ্যে কিছু মেডিসিনস থাকে, সেগুলো ব্লাডটাকে প্রিজার্ভ রাখার জন্য প্রয়োজনীয়। এবার যতখানি মেডিসিন থাকে তার সমানুপাতিক আপনাকে একটা থাকতে হবে, মানে রেশিওটা ঠিক থাকতে হবে। তা সেই মেডিসিনটার সাথে ওই ব্যাগের ক্যাপাসিটি ওইটা ফিক্স থাকে। সেই অনুযায়ী আমরা ড্রাগ কন্ট্রোলের নিয়মানুসারে আমরা 350 ml ব্লাডটা গ্রহণ করি। না 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 না, এরকম একদমই কিছু ব্যাপার না। রক্তের যে জলীয় অংশটা সেটা 72 ঘন্টার মধ্যেই পূরণ হয়ে যায়, এবং আমাদের যে সেল পোর্শন যেটা, সেটা মোটামুটি আমার 1 থেকে 1.5 মাসের মধ্যে সম্পূর্ণরূপে ফেরত আসে। তার জন্য যারা চিন্তা ভাবনা করছেন যে রক্ত দিলে আমি দুর্বল হব কিনা, শরীর খারাপ হবে কিনা, একদমই সেরকম কোনো ব্যাপার নয়। বরং রক্তদান করলে আপনার শরীরে ক্ষতি তো হয়ই না, বরং আরো নতুন নতুন সেল তৈরি হয়। আমাদের যে রক্তে কোলেস্টেরল বেশি সমস্যা, সেই রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায়। প্রেশার বেশি যে সম্ভাবনা, থেকে পরিত্রাণ পাওয়া যায়। বৈজ্ঞানিকরা এখন রিসার্চ করে দেখেছেন রক্ত নিয়মিত বছরে 2-3 বার করে রক্তদান করলে ক্যান্সারের ঝুঁকি অনেক কম, হার্টের সমস্যার ঝুঁকি অনেক কম। সর্বোপরি রক্তদান করলে আমাদের যে মানসিক উৎফুল্লতা এবং আমরা একটা ওয়েলবিং, একটা ভালো কি বলবো, একটা ভালো ফিল করি আর কি, যে আমি একটা মহান কাজ করলাম, ভালো কাজ করলাম। এই যে মানসিক একটা অনুভূতি, এই অনুভূতিটা কিন্তু মানুষকে আরো প্রেরণা যোগায়, এবং যার ফলে তার শরীর মন সবকিছু আরো আপগ্রেড হয়, ভালো হয়। সব দিক থেকে দেখতে গেলে রক্তদান একজন সুস্থ সবল, যদি সে শারীরিকভাবে কোনো অক্ষম না হয়, অসুস্থ না হয়, তার কিন্তু রক্তদানের ফলে শুধুমাত্র উপকারী হয়, কোনো রকম অপকার হয়। গ্রীষ্মকালীন সময়ে রক্ত সংকটটা বাড়ে কেন? গ্রীষ্মকালীন মানে প্রাকৃতিক প্রতিকূলতার জন্য আমাদের ক্যাম্পের সংখ্যা কম হয়, কারণ এত গরম, এত মানুষ ডিহাইড্রেটেড ফিল করেন, ঘরের বাইরে আসতে ভয় পান। প্রাকৃতিক প্রতিকূলতার জন্য আমাদের রক্তদান শিবিরের সংখ্যাটা কমে যায়। শীতকালে যেখানে রক্তদান শিবির অনেক হয়, জানুয়ারি মাসে আমরা বারাসাত মেডিকেল কলেজ হসপিটাল ব্লাড সেন্টার থেকে এসেছি, 47খানা ক্যাম্প আমরা শুধু জানুয়ারি মাসে করেছি। শীতকালে সবাই এগিয়ে আসেন, হ্যাঁ, এবং উৎফুল্লভাবে এগিয়ে আসেন। কিন্তু প্রাকৃতিক প্রতিকূলতার জন্য গরমকালে ক্যাম্পের সংখ্যাটা আমাদের কম হয়। সংখ্যাটা কম হবার জন্যে এবং যতগুলো ক্যাম্প সংগঠিত হয় তাতে ডোনারের সংখ্যাটা কমে আসে। সেই কারণে আমাদের ব্লাড ব্যাংক গুলোতে কিন্তু রক্তের ঘাটতি দেখা দেয়। কিন্তু তার সাথে আর একটা ব্যাপার, রক্তের ঘাটতি হলে কি হবে, আমাদের পেশেন্ট সংখ্যা তো কমে যায় না, বরং গরমকালে পেশেন্টের সংখ্যা শীতকালের তুলনায় ডবল। আপনি যদি হসপিটালে যান দেখতে পাবেন গরমের তুলনায় শীতকালের তুলনায় গরমকালে ডবল সংখ্যক বেশি পেশেন্ট ভর্তি। তার মানে রক্তের চাহিদাটা বেশি, অথচ যোগানটা কম। এই কারণেই হচ্ছে আমাদের একটা ঘাটতি তৈরি হয়, যার কারণে আমরা গরমকালে বলি যদি আপনারা এগিয়ে আসুন, সত্যিকারের উপকার করতে চান মানুষের, গরমকালে রক্তদান শিবির করুন।